আরশে মুআল্লার নিচে দিয়া সূর্য সিজদার মধ্যে পড়ে বলে, রব অনুমতি যদি দেন আবার আকাশে উঠবো, পৃথিবীর বাসীর জন্য আলো নিয়ে ফিরে যাব। কিন্তু আল্লাহ অনুমতি দেন সকালবেলা সূর্য আবার উদিত হয়, কিন্তু কিয়ামতের ময়দানে শেষ হওয়ার আগে আল্লাহ অনুমতি দিবেন না, দিবেন না, দিবেন না। বহুদিন পরে আল্লাহ অনুমতি দিবেন, সূর্যকে বলবেন সূর্য এক্ষুনি তুমি উদিত হও। পূর্ব আকাশে সূর্য যে যেতে সারবে পারবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় শুরু হয়ে যাবে। তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস প্রবাহিত হবে, দক্ষিণ মেরু থেকে বাতাস এসে সমস্ত ঈমানদার নিহত হবে, মারা যাবে। ঈমানদারদের অস্তিত্ব থাকবে না, পৃথিবী একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে আসবে। এটা হলো আলামতে কুবরা। এই সূর্যটা কিয়ামতের মাঠে 70 গুণ বিকিরণ দিবে, কিন্তু মানব সৃষ্টি পুরো যাবে না। এই বিকিরণটা এতই ভয়াবহ হবে, ভিতর থেকে জ্বলতে থাকবে, বাহির থেকেও জ্বলতে থাকবে। এতই প্রচন্ড গরমে ঘাম নির্গত হয়ে থুতনি পর্যন্ত, নাভি পর্যন্ত ঘামে ভরে যাবে। আল্লাহু আকবার। সেই দিন মানুষের জিহ্বা বের হয়ে যাবে, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। সেই দিন কত বড় ভয়াবহ, কত কঠিন। আম্মা জান আয়েশাকে নবী বলতেছিলেন, আয়েশা রে, কিয়ামতটা এতই ভয়াবহ হবে যে একজন আরেকজনের দিকে তাকানোর সময় হবে না। আম্মা জান আয়েশা নবীজি বললেন, কিয়ামতে সবাই উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা বললেন, হুজুর নারী পুরুষরাও কি উলঙ্গ থাকবে, অথচ একজন আরেকজনকে দেখবে? নবী বললেন, আয়েশা রে, কোন নারী পুরুষের দিকে, কোন পুরুষ নারীর দিকে তাকানোর মতো সময় হবে না। সেদিন এত বড় কঠিন, এতই ভয়াবহ হবে সেই দিন, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। বন্ধু আমার, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একদিন ডাক দিয়ে বলেন, নবী গো, হযরতে নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল, হাম, সাম, ইয়াফিস, কেনান। এই 4জন বেটার একজনের নাম হাম। আপনি হামরে জিন্দা করে আপনি তার কাছে জিজ্ঞাসা করেন প্লাবনের সময় কি কি হয়েছিল, যাতে আমরা সরাসরি তার কাছ থেকে জানতে পারি। আল্লাহর নবী ও সমস্ত উম্মত নিয়ে ঈসা রূহুল্লাহ একটা টিলার কাছে গেলেন, বলেন এখানে হামের কবর। তিনি টিলার উপর কাছে যাইয়া তিনি টিলার পাশে দাঁড়ায় বলেন, হে হাম, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। মাটি ভেদ করে হাম আল্লাহর হুকুমে ঈসা রূহুল্লাহর সামনে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী ঈসা ডাকতে বলতেছে, হামরে, আমি জানি তোমার ইন্তেকালের সময় চুল দাড়ি ছিল কাঁচা, কিন্তু তোমার সাদা হয়ে গেল কোন চুল দাড়ি। তুমি কি বলবা, তোমার চুল দাড়ি কেন সাদা হয়ে গেল? হাম ডাকতে বলতেছে, আল্লাহর নবী, আপনি যখন আমাকে ডাক দেন তখন আমি মনে করলাম কিয়ামত বুঝি কায়েম হয়ে গেছে। কিয়ামতের কঠিন ভয়াবহতার কথা চিন্তা করে আমার চুল, সাদা চুল, কালো চুলগুলি সাদা হয়ে গেছে। ওগো নবী ঈসা, এই চুলগুলি আমার বয়সের কারণে পেকে যায় নাই, কিয়ামতের ভয়াবহতার চিন্তা আমার চুল পেকে গেছে। চিন্তা করেন তারা কিয়ামতের দিনটাকে কেমন করে ভয় করত। অথচ আমার দেশে রমজান মাস আসলে যারা পণ্য সামগ্রীর দাম বাড়ায় দেয়, 200 টাকার খেজুর 300 টাকা যারা বানায় দেয়, এই 60 টাকার চিনি 70 টাকা যারা বানায়, এই 70 টাকার ছোলা 80 টাকা যারা বানায়, ওরা মানুষ ও নামের জানোয়ার। ঠিক কি না? মুসলমান তো পরের কথা, মানুষ হয়েছে কিনা আগে এটা চিন্তা করে। মুসলমান আরো পরে হিসাব আসে, মানুষ হয়েছে কিনা। বাবাজি, যার পয়সা আছে সে বাজারে গেলে দুঃখ বুঝে না, কিন্তু যে মহিলাটা 3টে 4টে বাচ্চা আছে, স্বামী মারা গেছে অথবা স্বামী তালাক দিয়ে চলে গেছে, সারাদিন ইট ভাটায় কাজ করিয়ে সে রুটি রুজি করে। কালকে একটা ছেলে ইট ভাটায় কাজ করে, আমার 100 টাকার একটা নোট দিছে,
আমার দিকে তাকান, 100 টাকার একটা নোট দিছে, নোটটা খুব নতুন, ও জোগাড় করে রাখছে। আমরা এসে হাতে দিয়ে বলতেছে, সাম, সিলেটি মানুষকে সাম, 100টা টাকা আপনার হাদিয়া দিলাম, সারাদিন আপনার ওয়াজ শুনি আর ইট ভাটায় কাজ করি। আর হাতটা ধরার পরে দেখলাম হাতগুলি শক্ত হয়ে গেছে। আমার কাছে খুব মায়া লাগলো। আমি বললাম, না, তোমার হাদিয়া লাগবে না, আমি তোমার এমনি দোয়া করলাম, তুমি হাদিয়াটা নিয়ে যাও, আমি পাইছি, তোমার আবার দিয়ে দিলাম। হাতগুলি শক্ত হয়ে গেছে। আমি বললাম, তুমি সারাদিন পরিশ্রম করে 500টা টাকা রুজি করো, আর আল্লাহ আমারে প্রত্যেক দিনই 50,000 টাকার উপরে রুজি করায়, তা আমি তোমার এই হাদিয়াটা পাইছি, তুমি নিয়ে তোমার কাছে রাখো, তুমি রেখে দাও। ওর হাতগুলি ধরিয়ে আমি শক্ত করে হাতটা ধরে রাখছি। হাত ধরে দেখলাম হাতগুলি শক্ত হয়ে গেছে, কড়াগুলি শক্ত হয়ে গেছে। এই বেচারারা যখন বাজারে যায়, পণ্য সামগ্রীর দাম যখন বাড়ে, তখন মার আশা, বাবার আশা, সন্তানের আশা, স্ত্রীর আশা, কষ্ট হয়, চোখের পানি ঝরে। আল্লাহর কসম করে বলতেছি, এই মানুষগুলির চোখের পানি যারা ধরা, কঠিন মেহসুসটা তাদের কত কঠিন হবে সে নিজেও জানে না। কঠিন হাসরের মাত্রা যে কত কঠিন হবে সে নিজে জানে না। আমি এটা ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না, শুধু একটা হাদিস থেকে বোঝাই। তারজুল মালাইকাতু রূহুর তাফসীরের ভিতরে ইমাম ইবনে কাসির লিখছেন, এই কঠিন মেহসরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে যারা অন্যায় করে অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে রেখে দুনিয়া থেকে কবরে চলে যায়, হাসরের মাঠে এই সম্পদগুলিকে আল্লাহ একটা সর্প আকৃতি দিয়ে তার শরীরের মধ্যে পেঁচাইয়া তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। কতদিন আমি বুঝাইতেছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই সাপটা তারে কামড় দিবে, একটা কামড় দিয়ে দিয়ে মুখের গোশতগুলি তুলে নিয়ে আসবি, আবার গোশত হবে, আবার কামড়াবে। ওই সাপের বিষ এতই কঠিন, একবার কামড়ে 40 বছর ধরে 40 বছর ধরে 40 বছর ধরে একটা কামড়ে 40 বছর ধরে বিষের ক্রিয়া চলতে থাকবে। এক কামড়ে 40 বছর ধরে বিষের ক্রিয়া চলবে। কতদিন কামড়াবে? প্রিয় নবী বলতেছেন, এত পরিমাণে দিন হবে, তারজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ায় 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। নবীজি বলতেছেন, এই বান্দাদেরকে আল্লাহ পাক একটা সাইড করে হাসরের মাঠে একটা আলাদা জায়গা করে দিবে, তাদেরকে তাদের সাপগুলি কামড়াইতে থাকবে। এইদিকে আমার আল্লাহ তাদের দিকে ভ্রুক্ষেপ দেবে না। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেবে, তোমরা হিসাব বুঝাই যাও। আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাক, কিরামান কাতিবিন, মুনকার, নাকির, আর রুহমান, সৃষ্টির মধ্যে বিলিয়ন ট্রিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতাগুলি আল্লাহর সামনে এসে যার যার হিসাবগুলি বুঝাই দিতে থাকবে। এবার বুঝেন তো, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন কোটি কত কোটি ফেরেশতা আমি হিসাব বলতে পারবো না, দুনিয়ার মানুষ বলতে পারবে না। সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে হিসাব টানবে, সবার হিসাব শেষ হয়ে যাবে। আল্লাহ জিন জাতির হিসাব টান দিবে। কোটি কোটি জিন, এই মানব জাতি পাঠানোর কোটি কোটি বছর আগে আল্লাহ জিন জাতি পাঠাইছিলেন। এই জিনদের বয়স কিন্তু কোটি কোটি বছর ধরে চলতেছে। কিয়ামত পর্যন্ত যত জিন আসবে, সমস্ত জিনদেরকে আল্লাহ ডাক দেবে, হায়াত তোমাদের হিসাব বুঝাই দিয়ে যাও। কোন জিনের বয়স 60,000 বছর, কোন জিনের বয়স 50,000 বছর। জিনদের সাথে কারো সাক্ষাৎ হয়েছে কিনা জানি না, যদি হয়ে থাকে তাহলে বুঝবেন। কোন জিনদের বয়স 5,000 বছর, কোন জিনের বয়স 10,000 বছর, কোন জিনের বয়স 15,000 বছর, কোন জিনের বয়স 8,000 বছর। জিনদের হায়াত কিন্তু অনেক বড় বড় লম্বা। এই লম্বা জীবনের হায়াতের হিসাব জিনের আল্লাহর সামনে দিতে থাকবে।
সমস্ত জিন তাদের হিসাব আল্লাহ নিয়ে নিবে, তারপর আল্লাহ ওই তাদের দিকে তাকাবে না। ততদিন আল্লাহর ওই সাপ তাদেরকে কামড়াইতে থাকবে। এইভাবে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। আল্লাহ, কত ভয়াবহ! যদি বুঝতো, দুনিয়ায় গরিব মানুষের চোখের পানি ঝরাইতো না। কি কথা বলে ঠিক বেঠে? ওরা যদি বুঝতো তো গরিবের চোখের পানি ওরা ঝরাইতো না। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। এরপরে আল্লাহ মানব জাতির ডাক দেবে, কোটি কোটি মানব জাতি, আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত সবার হিসাব টানা হবে। আল্লাহ ততদিনও তাদের দিকে ভ্রুক্ষেপ দিবে না। এরপরে পশু পাখির আল্লাহ ডাক দিবে, বলে হুজুর পশু পাখিরও কি হিসাব হবে? হ্যাঁ, আপনাদের মিঠাখালী উত্তর পাড়া, এই উত্তর পাড়া যেহেতু আছে তাহলে দক্ষিণ পাড়াও আছে, দক্ষিণ থাকলে পূর্ব পশ্চিম পাড়াও আছে। এই মিঠাখালীর উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুরে মারছিল, ওই গরুটা কিয়ামতের ময়দানে বিচার দেবে আল্লাহ। মৃত্যুর মিঠাখালীর মঠবাড়িয়ার থানার এই গরু আমারে মারছিল আল্লাহ, ওই গরুর হিসাব আমি চাই, আমি তার বিচার চাই। আল্লাহ ডাক দে বলবে, তোমার যেমনে গুতাইছিল মারছিল তুমি সামনে তারে মেরে দাও। গরু ডাক দে বলবে, মালিক আমি আমার মালিকের বাড়ি কাজ করতাম, আমার মালিক আমার লাঠি দিয়ে পিটাইছিল মারছিল, আল্লাহ আমি মালিকের বিচার চাই। আল্লাহ ডাক দিবে, তোমরা যেমনে পিটাইছিল তুমি অমনে কায়দা মতো গুতাই দাও। সেই দিন আল্লাহ পাক এই মানব জাতিরও গরুর গুতাই খাওয়াইয়া হিসাব কষাই দিবে। আল্লাহু আকবার বলে। প্রকৃত ফয়সালা বিচার আল্লাহর আদালতে হবে। এটা জটিল, কঠিন। তখন আল্লাহ পাক এই সমস্ত যারা অবৈধভাবে গরিব মানুষের হক নষ্ট করিয়া কোটি কোটি টাকার মালিক বানাইয়া সম্পদগুলি রেখে চলে যায়, ওই যে সাপে কামড়াইতেছে, ওইদিকে আল্লাহ ভ্রুক্ষেপ দেবে না। এদিকে ফেরেশতাদের হিসাব টানছে, জিনদের হিসাব টানছে, মানুষের হিসাব টানছে, এবার পশু পাখির হিসাব টানতেছে আল্লাহ। ততক্ষণ আল্লাহ তাদের দিকে তাকায় নাই। আহা, কি কঠিন হবে, কত কঠিন হবে হাসরের মাঠ। এইজন্য হাম বলতেছে, হুজুর হাসরের চিন্তায় আমার চুল পাইকে গেছে, সাদা হয়ে গেছে ডরে। আমি ভয় পাইছি যে হাসর কায়েম হয়ে গেল কিনা, হাসর কায়েম হয়ে গেল কিনা। এটা কত কঠিন, এটা আপনি তাফাক্কুর না করলে বুঝবেন না। আপনাকে তাফাক্কুর করতে হবে, মুরাকাবা করতে হবে, আপনাকে বৈশা চিন্তা করতে হবে যে ফরিদি সাহেব কি বলছিল, আমার এই কথাকে আবার রিপ্লাই করবেন মগজে। এই ওয়াজগুলিকে হৃদয়ে অন্তর দিয়ে মগজ দিয়ে আবার রিপ্লাই করবেন, বসে বসে চিন্তা করবেন, কথা তো সত্য। তাহলে উপায় কি হবে আমাদের? কথা তো সত্য। কি কঠিন পরিস্থিতি আমাদের হবে, কথা তো সত্য। প্রিয় মঠবাড়িয়াবাসী, মনোযোগ দিয়ে শুনিয়া যান। এরপরে কুকুরেরও ফয়সালা হবে। এক কুকুর আর এক কুকুরের বিরুদ্ধে মামলা করবে, এক ছাগল আর এক ছাগলের বিরুদ্ধে মামলা করবে। এইভাবে বিরাট বড় মামলা, সমস্ত পশু পাখিদের বিচার আল্লাহ শেষ করবেন। প্রশ্ন রাখতে পারেন, হুজুর পশু পাখিদের বিচার করার পর আল্লাহ কি করবে? পশু পাখিদের বিচার করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটি বানাই দিবে। আল্লাহু আকবার। কি বানাবে? মাটি হয়ে যাবে। তখন কুফফার, বেঈমান, নাফরমান এরা হাত কামড়াবে, বলে গোশতগুলো কামড়ায় কামড়ায় টেনে 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 সিলবার, বলবো হায় আফসোস, আমরা যদি শিল কুত্তা হইতাম, আমরা যদি বাঘ ভাল্লুক হইতাম, আমরা যদি পাখি পক্ষী হইতাম, আমরা যদি সাপ বিচ্ছু হইতাম, তাহলে মানুষ যদি না হতাম, কোন মায়ের গর্ভে যদি জন্ম না নিতাম, মানুষ যদি না হতাম, তাহলে আজকে আমাদের এই করুণ পরিণতি ভোগ করতে হতো না। আমরা যদি শিল কুত্তা হতাম, তাহলে আজকে মাটি হয়ে যেতে পারতাম। আহা, আমরা নিঃশেষ হয়ে যেতাম। তাও না কত ভালো ছিল, কেন মানুষ হইলাম? ইয়া রব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, আমাদেরকে আবার পৃথিবীতে অবকাশ দেন, আবার একটু সুযোগ দেন, আবার একটু সুযোগ দেন। আমার মালিক বলবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা
এ বান্দা, তোমাকে দ্বিতীয়বার আর কোনো সুযোগ হবে না। ওয়ান টাইম চান্স দিয়েছিলাম, একটাই জীবন ছিল তোমার, ওই একটা জীবনে তুমি নাফরমানি করে আসছো, আমি আল্লাহ থেকে তুমি জুদা হয়ে আসছো, আখিরাতকে অস্বীকার করছো, মাহশরকে অস্বীকার করছো, কবরকে অস্বীকার করছো, ফেরেশতাকে অস্বীকার করেছো, আমার নবীকে বেঈমান করেছো, আমার রাসূলকে পাগল বলেছো, আমার রাসূলের হুকুমকে অমান্য করেছো। তুমি সব কিছু থেকে জুদা হইয়া, আমি আল্লাহ থেকে জুদা হইয়া আজকে তুমি দুনিয়াতে হাসরের মাঠে আসছো, আর দ্বিতীয়বার তোমার সুযোগ নাই। ততক্ষণে কোটি কোটি বছর তার সাপে কামড়াইয়া তার জান শেষ করে ফেলছে। এরপরে আল্লাহ তাদেরকে ডাক দিবে, এবার এদেরকে ডাকো। আল্লাহ রাসূল বলতেছেন, এরপরে হিসাব কষার পরে যদি আল্লাহর দয়া হয় তো মাফ করবে, যদি দয়া না হয় তাহলে জাহান্নামে পাঠাই দিবে। কিন্তু তার হিসাব করার আগেই কোটি কোটি বছর তাদেরকে সাপের শাস্তি দিয়ে, কামড়ের শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার মানুষের চোখের কান্নার পানিগুলি, গরিবের চোখের পানিগুলি, গরিবের আত্মার কম্পনগুলি আল্লাহ কিয়ামতের ময়দানে সাপের কামড়াইয়া তার ফয়সালা আল্লাহ উঠাই নিয়ে নেবে। তিনি আমাদের মালিক, তিনি ন্যায় বিচারক, তিনি হক, তিনি সত্য। কথা বলেন ঠিক না? জিকির হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? আল্লাহর। আল্লাহ আল্লাহ আল্লাহর কথা বুঝে কবরে যেতে হবে। যে ভাইগুলি ওয়াজ দিছে, ওয়াজ যে কাজে লাগে বোঝা যাইতেছে তো ইনশাআল্লাহ। আমার কথা যদি 10 জন ব্যক্তি বুঝে কবরে যায়, কেউ না বুঝলেও আমি বুঝে যদি কবরে যেতে পারি, তা আমারও লাভ আছে, আপনাদেরও লাভ আছে। কথা ঠিক কিনা? যদি আমি বুঝে কবরে যাই যে আল্লাহ, আমি তো মানুষের সামনে ওয়াজ করছিলাম, যদি আমি নিজে বুঝি, আমি বুঝে যদি কবরে যেতে পারি, তাহলে আপনাদেরও লাভ হবে, যে আপনাদের কারণে হয়তো আমার বুঝ আসছে। তাহলে ওয়াজ মাহফিল বেসার্থক হয়, একটা সার্থক হয়। এটা দিবেন, এখানে 1 টাকা দিলে আপনার টাকা নষ্ট হবে না বন্ধু, টাকা নষ্ট হবে না। জীবনে এই হাতে রুজি, এই হাতে রুজি, কত রুজি রুটি মাটির সাথে মিশে যাবে। আহা, এখানে 100 বছরের আগের কবর আজকে মিসমার হয়ে গেছে, কবরের পাশে দাঁড়ানোর কেউ নেই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রিয় উপস্থিতি, আবার আল্লাহ আমাদেরকে কবর হাসর এগুলি বুঝার তৌফিক নসিব করুন, সকলে বলেন আমিন। এই জন্য দুনিয়াতে অধিক পরিমাণে ইস্তিগফার করবেন। সামনে মাহে রমজান আসতেছে, এই রমজানের 2টি কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। রমজান আসতেছে, নিজেরা ইফতার ভালো করবেন, পার্শ্ববর্তী গরিব মানুষ ভালো ইফতার করবে না, তা হবে না, তা হবে না। হ্যাঁ, শোনাবো ইনশাআল্লাহ লাস্ট দোয়ার আগে। ওয়াজের ভিতরে গজল টান দিলে অনেক সময় ওয়াজ হারাই যায়, তারপরে যদি সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। এটা আত্মার খোরাক, আমি জানি আত্মার খোরাক। আমরা এই যে খাবার খাই, এই যে চা, এটা হলো দেহের খোরাক। আর আল্লাহ জিকির হচ্ছে, রসুলের দুরুদ, নবীর মহব্বত হচ্ছে অন্তরের খোরাক, আত্মার খোরাক। এটা কিসের খোরাক? আত্মার খোরাক। এই জন্য এটাও লাগে, আবার এটাও লাগে, দুনিয়াটাও লাগে, আখিরাতেরটাও লাগে। এটা আত্মার খোরাক। আলহামদুলিল্লাহ। সামনে রোজা আসতেছে, কোরআন বলতেছে রোজা কেন দিলাম? একটা কারণে দিছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজাকে ফরজ করছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজাকে ফরজ করছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হও। আল্লাহ বলা হও, বুজুর্গ হও, পাপ কাজ ছেড়ে দাও, অন্যায় অপরাধ ছেড়ে দাও, গরিবের হক বুঝো, সেই জন্য আমি মুত্তাকি বানানোর জন্য রোজা দিছি। একসাথে কইবেন না মারহাবা? কি বানানোর জন্য? মুত্তাকি বানানোর জন্য রোজা দিছি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, রোজা পাওয়ার পরে কেউ রোজার হক আদায় করে যাইতে পারে না।
যারা পারে না তার আখিরাত বরবাদ। কথা কোন ঠিক কি না? যে রোজার হক আদায় করতে পারে না তার আখিরাত কি বরবাদ। আচ্ছা, ধনী ব্যক্তিরা যা খায় আমরা কি তার বেশি ব্যতিক্রম কিছু খাই? আমি এই হিসাব পরিসংখ্যান বোঝাই। অনেকে আফসোস করে, আল্লাহ আমারও যদি কোটি কোটি টাকার মালিক বানাইতো তাহলে আমি অনেক সুখে থাকতাম, আমি বিরাট কিছু করতাম, কি না ভালো হইতো। না, ধনী ব্যক্তির যে বেগুন আমরার একই বেগুন, উনার যে লাল শাক আমরার একই লাল শাক, উনার যে পুঁই শাক আমার একই পুঁই শাক, উনি যে লাউ খায় আমি সেই লাউ খাই, উনি যে স্যাং মাছ খায় আমি সেই স্যাং মাছই খাই, উনি যে ইলিশ মাছ খায় আমি সেই ইলিশ মাছই খাই, উনি যে গরুর গোশত খায় আমি এটাই খাই, উনি যে খাসি খায় আমি এটাই খাই। উনার খাসি আর আমার খাসি আলাদা বানাইছেন আল্লাহ, শুধুমাত্র উনারটা মশলা বেশি আমারটা মশলা কম। এই কথা কোন দেখে, উনারটা মশলা বেশি আমারটা মশলা কম। এই সামান্য 19 আর 20 লাগিয়া আজকে ওয়াদা করবো সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, মানুষের ক্ষতি করবো না, অন্যের জমি কেড়ে নেবো না। কি কথা কন না, এই কথা বুঝে যাবে, এই কথা বুঝে যাবে। তফাৎ কিন্তু বেশি না, মানুষ 19 আর 20, ওনারটা মশলা বেশি আমারটা মশলা কম। উনি যে ডাল খায় আমি সেই ডাল খাই, আলাদা কিন্তু ডাল খাই, ডাল কিন্তু একই। উনি যেটা খাবে সেটা মশলা ওনারটা বেশি আমারটা কম, এই আর কি। খুব মনোযোগ দিন, মাহে রমজান আসতেছে, আল্লাহর নবী ডাক দিলেন, উম্মাত মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান। মাহে রমজানে কেউ যদি একটা নফল করে অন্য মাসে ফরজ ইবাদতের সমান। এই মাহে রমজান সাওমুনি ওয়া আনা আজিবিহি, রোজা আমি আল্লাহর জন্যই প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবী বললেন, তোমরা নিজেরা ইফতার করো, তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। যদি সম্ভব হয় এক পেলা দুধ দিয়ে, নালে একটা খেজুর দিন, এক পেলা পানি দিয়ে। সাহাবী বলেন, হুজুর আমাদের অনেকের সামর্থ্য নাই, দুধ পান করাবো সামর্থ্য নাই। নবী বলেন খেজুর দিয়ে করাও, বলে খেজুর খাওয়ানোর সামর্থ্য নাই। কল্পনা করতে পারছেন, একটা খেজুর দিয়ে ইফতার করাবে এই সামর্থ্য অনেকে ছিল না সেই দিন, কিন্তু তারা রোজা ছাড়ে নাই। আর আমরা একটুতেই রোজা ছেড়ে দিই। কথা ঠিক কিনা? না কষ্ট হয়েছে আপনাদের? 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ আর 10 মিনিট দিবেন ইনশাআল্লাহ। দুর্বল লাগছে আপনার, বুঝছি, তাও আর গিরান নাকে লাগছে। এই আর 2টা দিন অপেক্ষা করে পরে দিন থাকাই না আপনারা, আসলে এই আর 2টা দিন। কিন্তু আফসোস এই 2 দিনের ভিতরে অনেক মানুষ কবরে চলে যাবে, বাবা রমজান নসিবে হবে না। কি কথা কন না কেন? রমজান নসিবে 2 দিনে অনেকে কবরে চলে যাবে। আহা, আল্লাহর নবী বলেন, উম্মত যদি তা না পারো এক পেলা পানি দিয়ে ইফতার করাও। যারা ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আর যদি তুমি রোজাদারকে পেট পুরে তৃপ্তি সহকারে তুমি খাওয়াও, নবীজি বললেন হাউজে কাউসারের পানি তোমারে পান করাবো কিয়ামতের ময়দানে। এক পেয়ালা পানি যে পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা তার আর আসবে না। তাহলে রোজাদারকে কেউ যদি তৃপ্তি সহকারে খাওয়ায়, আল্লাহ হাউজের কাউসারে সেই দিন তারে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করে দিবে। তাহলে রোজাদারদেরকে খাওয়াবেন নি আপনারা? বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। নিজেরা বাড়িতে ইফতার করার সময় আশেপাশে গ্রামের ভিতরে হত দরিদ্র কেউ থাকলে তারাও ডাকিয়া তার ঘরে ইফতার পৌঁছাবে। অনেক মুরব্বী, বাবাজি, মা, চাচি, খালা, ফুফুরা আছে, যার সন্তান নাতি নাতকুর রুটি রুজি কম আছে, তাদের ঘরে ইফতার পৌঁছাবেন এগুলি। বাবাজি সামান্য কিছু অর্থ আল্লাহর পথে ব্যয় করবে। মাহে রমজানে সবাই একটু ভালো খাইতে মন চায়, আপনার একটু ভালো খাওয়াটা যদি তাদের একটু বরাদ্দতে আসে,
রমজান ইফতার করার পরে সে সন্তুষ্ট আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার জন্য তোমার বান্দা তাই একটু রুটির ব্যবস্থা করছে, তুমি তার জন্য আরো বেশি করে বরাদ্দ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, উম্মত রে তোমরা যখন মানুষের জন্য খাবার বরাদ্দ করো, আল্লাহ তোমার জন্য তার চাইতে 700 গুণ পর্যন্ত রিজিককে বরাদ্দ করে দেয়। এই জন্য মানুষকে খাওয়াইলে রিজিক কমে না, দিবে। আপনাদের দেশে মসজিদে মসজিদে ইফতার হয় কি না? করবেন ইনশাআল্লাহ, এটা খুব ভালো করবেন। ইফতার খাওয়াবেন, বেশি বেশি করে খাওয়াবেন, ভালো ভালো ইফতার আপনারা দিবেন। আবার ল্যাংটা খিচুড়ি দিন না, অনেকে চিন্তা করে নাম কাস্তে দিয়ে দিতে বললি সারে দিই না, একটা দিলি সারে লেটকা ফেটকা এটা সেটা দিয়ে 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 দেয় না, একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। বাবাজি রোজাদার ইফতার করবে, এই রোজাদারের সাথে আল্লাহর একটা প্রেম হয়। কেমন প্রেম হয় বুঝাইতেছি, শেষ আমার ওয়াজ, আর কথা বাড়াবো না। রোজাদার যখন রোজার ইফতার সামনে নিয়ে খাবারগুলি সামনে নিয়ে লাড়াচাড়া করে, পানি সামনে আছে কিন্তু পান করে না, খাবার সামনে আছে খায় না, লাড়াচাড়া করে, তখনই আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলা, তোমরা বলছিল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবা, তোমরাই বলে হামদ করবা, তোমরা বলে জিকির করবা। তোমরা তাকায় দেখো আমার বান্দারে কাম দিছি, ক্রোধ দিছি, ক্ষুধা দিছি, লোভ দিছি, মোহ দিছি, আবার রোজার হুকুম দিয়ে দিছি। আমার বান্দার পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, সামনে খাবার, সামনে পানি, বান্দা হাত লড়াই রে ফেরেশতারা, আমি আল্লাহর ভয়ে বান্দা ইফতার করে না। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। মানুষ ছাড়াও পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে, বিজ্ঞানের গবেষণা। জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, যদি হইতো তাহলে জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি থাকতো, জিনদের ভিতরে শাহজালাল ইয়ামানি মুদাররিদি থাকতো, জিনদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি থাকতো, জিনদের ভিতরে শাহ সুফি ফতেহ আলী রসুলুল্লাহ থাকতো, জিনদের ভিতরে হযরত নূর মোহাম্মদ নিজামপুরি থাকতো, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি থাকতো, জিনদের ভিতরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থাকতো। জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম ভালোবাসা হয়েছে মানব জাতির সাথে। কথা বলেন ঠিক ঠিক? যখন খাবার ইফতার সময় লড়ায়, আল্লাহ অহংকার করে, এই ফেরেশতারা আমার বান্দাদেরকে সৃষ্টি করতে তোরা নিষেধ করছিলি, দেখ আমার বান্দা এখন খায় না, আমি আল্লাহকে কতটা ভয় করতেছে, যা আমার বান্দা যত গুনাহ করছে সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কি বুঝলেন আপনারা? তাহলে নিজেরা ইফতার করবেন, অন্য রোজাদারকে ইফতার করাবেন। আল্লাহ তৌফিক দিক বলে না আমিন। ঈমান ইহতিসাবের সাথে যারা মাহে রমজানের রোজা রাখবে, বলে ঈমান ইহতিসাবের সাথে কিভাবে রোজা রাখে? রোজা রাখবেন মিথ্যা বলা যাবে না, রোজা রাখবেন ফাহিশা কথা বলা যাবে না, রোজা রাখবেন গীবত শেখাত করা যাবে না, রোজা রাখবেন ওই আপনার মানুষের ক্ষতি করা যাবে না, রোজা রাখবেন পরনারীর দিকে ওই কুনজরে তাকানো যাবে না, রোজা রাখবেন এই আপনার কি বলে অন্তরের ভিতরে বাজে আবিজাবি চিন্তা করা যাবে না, রোজা রাখবেন আপনাকে
এই পরিশুদ্ধ মতো যদি রাখতে পারেন তাহলে রোজা কামিয়াব হবে। এই ইমাম ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে এবং রাত জেগে জেগে তারাবির নামাজ পড়বে, কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত? জোরে 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 আরো জোরে। আমি এত দলিল দিব না, দলিল আমার কাছে বহুত আছে, আমার ঘরে একবারে কয়েক 10 লক্ষ টাকার বিক্রি হচ্ছে। আমি এত দলিল দিব না, শুধু একটু বুঝাই দিয়ে যাই। এদেশে ইসলাম কলিরা আনছিলেন, কিন্তু এত ব্যাপকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয় না। তিনি সুলতানুল আউলিয়া, তিনি প্রতিষ্ঠিত করছেন। অ্যাটেনশন প্লিজ। 750 বছর ধরে ইসলাম আছে। 750 বছর আগে যদি উনি 8 রাকাত তারাবি পড়াইতে, এদেশে 750 বছর ধরে কোটি কোটি মুসলমান 8 রাকাতই পড়তো। এই কথা বলেন না, উনি 20 রাকাত পড়িয়েছেন বিধায় এদেশের কোটি কোটি মুসলমান 20 রাকাতই তারাবি পড়তেছে। অনেকে বলবে শাহজালাল কি দলিল? আরে বেটা, ইসলাম এদেশে উনি কাঁধে করে নিয়ে আসছে, কালেমার পতাকা উনার কাঁধে করে এদেশে আসছে, উনি প্রতিষ্ঠিত করেছে। উনি মদিনা হয়ে, দিল্লি হয়ে, ওলিদের থেকে রাসূলুল্লাহর মক্কা মদিনা জিয়ারত করে, সুদূর ইয়ামান থেকে উনি রাসূলের আওলাদ, নবীর বংশধর, হাসানী ওয়াল হুসাইনি রক্ত উনার শরীর প্রবাহিত। উনি ইসলাম যেটা এনেছিলেন সেটাই ঠিক এবং বিশুদ্ধ। উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 750 বছর ধরে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে বিদা এদেশের 750 বছর ধরে কোটি কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে। আর উনি রাসূলের তরিকায় নামাজ শিখিয়ে দিয়ে গেছে, উনি উনার তরিকায় নামাজ শিখাই নাই। যদি উনি উনার তরিকায় নামাজ শিখাইতো, এদেশে মুসলমান হতো না, এদেশে মুসলমান হতো না, দিন প্রতিষ্ঠিত হতো না। কথা কোন ঠিক না? বুঝে যাবেন, এত দলিল লাগবে না। দলিল হেরাও দেয়, আমরাও দিই, হেরাও দেয়, আমরাও দিই। হেরা তাহাজ্জুদের হাদিস দিয়ে দেয়, আর আমরা ডাইরেক্টটা দিয়ে দিই। ও পাগল বুঝাবেন কেন? ও মানেই না, কেন মানেই না। তো না মানলে তো তাল গাছ তরি, বিচার কেমনে করবো? তো যাই হোক, 20 রাকাত তারাবি ইমান ইহতিসাবের সাথে পড়বেন। কদরের নামাজ রাত জেগে ইবাদত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, নিষ্পাপ একটা সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসলে যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ তোমাকে মাহে রমজান শেষ হওয়ার আগে তোমার মাথা থেকে পা পর্যন্ত একবারে নিষ্পাপ বানাই দিবে। আরো জোরে, আরো জোরে, একসাথে বলেন আল্লাহু আকবার। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি